হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল প্রেপমেড নিট। তো আজকে এই ভিডিওটাতে আমরা দেখে নেব থার্মোডিনামিক্সের একটু অন্যরকম একটা প্রবলেম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের সাথে টেম্পারেচার রিলেশন দেয়া আছে অ্যান্ড টেম্পারেচারের চেঞ্জ ইজ অলসো গিভেন, বাট সেখানে আমায় চাওয়া হয়েছে ওয়ার্ক ডান। এবার আমাদের মাথায় ঘোরে যে ওয়ার্ক ডান মানে তো ঠিক সেই রকম অ্যাপ্লিকেশন যে ইন্টিগ্রেশন পিডিভি করতে হবে, প্রেশারটা ভ্যারি করছে ভলিউমের সাথে, তো হঠাৎ করে টেম্পারেচারের সাথে রিলেশন দিলে আমরা কি করে কাজ করব, তাই না? তো আমাদের যদি সেই একই মেকানিজম আমরা ফলো করি যে ইন্টিগ্রেশন পিডিভি দিস ইজ দ্য ওয়ার্ক ডান এক্সপ্রেশন, তো এই যে এক্সপ্রেশনটাতে আমি পিটা কিন্তু সাবস্টিটিউট করতেই পারি যে পিভি ইকুয়ালস টু আরটি। দেখো এখানে তোমাদের সিলেবাসে আইডিয়াল গ্যাস ছাড়া আমাদের অন্য কিছু কিন্তু নেই, তাহলে পি এর জায়গায় আমি এক্সপ্রেস করতেই পারি অ্যাজ আরটি বাই ভি। তো নর্মালি যখন আমি ওয়ার্ক ডানটাকে আমরা লিখি যে ধরো ডিডাব্লিউ করে যদি লিখি, তো দ্যাট ইজ সেক্ষেত্রে ব্যাপারটা হবে পিডিভি। তো আমি লিখতেই পারি সেখানে আরটি ইন্টু ডিভি বাই ভি। আবার দেখো এখানে যে রিলেশনটা আছে যে ভি ইকুয়ালস টু কে টি টু দি পাওয়ার 2/3, তো এই রিলেশনটায় আমরা যদি এই কাজটা করি যে ডিভি ডিটি যদি বার করি, তাহলে ডিভি ডিটি বার করলে তুমি কি পাচ্ছ, কে ইন্টু 2/3 পাচ্ছ, টি টু দি পাওয়ার হয়ে যাচ্ছে -1/3। তাহলে এখান থেকে ডিভির একটা এক্সপ্রেশন দেখো চলে আসছে যে 2k/3 টি টু দি পাওয়ার -1/3 ইন্টু ডিটি। তো তাহলে ডিভি বাই ভি এই জায়গাটাতে আমরা যদি এবার ওয়ার্ক ডানের দিকটা ভাবি, তাহলে ওয়ার্ক ডানটাকে আমরা ডিডাব্লিউ করে যদি নাও, ডিডাব্লিউ করে লিখতেই পারি, ওয়ার্ক ডানটাকে যদি লিখি তাহলে চলে আসছে কত না আরটি ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। এবার ভি এর লিমিট তো সেরকম করে কিছু বলা নেই, তাহলে এই ডিভি বাই ভি এর জায়গায় দেখো আমি পেয়ে যাচ্ছি কত না 2k/3 ইন্টু ডিটি, টি টু দি পাওয়ার -1/3টা নিচে চলে গেল অ্যাজ টি টু দি পাওয়ার 1/3, আর ভি এর জায়গায় আমি বসিয়ে দিলাম কে ইন্টু টি টু দি পাওয়ার 2/3। দেখো কি সুন্দরভাবে ব্যাপারটা এরকম চলে এলো যে টি টু দি পাওয়ার 1/3 ইন্টু টি টু দি পাওয়ার 2/3 মানে টি চলে আসছে টোটালটা। আর একটা ব্যাপার যেটা তুমি পাচ্ছ, এই কে কে টার্মগুলো কেটে যাচ্ছে, সো আলটিমেটলি এরকম করে থাকছে যে 2/3 ইন্টু ডিটি বাই টি। তো ফাইনালি এই যে এক্সপ্রেশনটা, এটা তাহলে আমি কি লিখছি না আরটি ইন্টিগ্রেশন, যদি আমি ইন্টিগ্রেশন নাও করতে চাই, জাস্ট নর্মাল এই ফর্মেটটা থেকে আনতে চাই, সেখান থেকেও লিখতে পারি যে আরটি ইন্টু ডিভি বাই ভি, তার জায়গায় তাহলে ডেল ডাব্লিউ বা ওয়ার্ক ডানটাকে আমরা কি পেয়ে যাচ্ছি না আরটি ইন্টু 2/3 ডিটি বাই টি। তাহলে দেখো টি টি ক্যান্সেল আউট করছে, তো টি টি যদি ক্যান্সেল আউট করে তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2r/3 ইন্টু ডিটি। নাও ইন দ্য কোয়েশ্চেনটা ভালো করে লক্ষ্য করো যে কোয়েশ্চেনটায় টেম্পারেচার চেঞ্জ কত বলেছিল, টেম্পারেচার চেঞ্জ ইজ গিভেন অ্যাজ 60 কেলভিন। তাহলে এই জায়গাটাতে যদি আমি ডিটি, বুঝতেই পারছো ডিটি মানেটা কি, চেঞ্জ অফ টেম্পারেচার, তাহলে চেঞ্জ অফ টেম্পারেচারের জায়গায় উই ক্যান সাবস্টিটিউট 60 কেলভিন। তাহলে 2r/3 ইন্টু 60 কেলভিন, কেলভিনটা ফাইনালি ইউনিটটা বসিয়ে দেবো। তো ফাইনালি আমি পেয়ে যাচ্ছি বাই ম্যাগনিটিউড ওয়ার্ক ডানটা আসছে 60r ইন্টু 2/3 করলে 40r, দিস ইজ দ্য ফাইনাল আনসার। তাহলে ফাইনাল আনসার 40r এখানে রয়েছে, নিশ্চয়ই অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি দ্য ফাইনাল আনসার ইজ 40r ইন দ্য এন্টায়ার প্রসেস, যেখানে ভলিউমটা টেম্পারেচারের সাথে একটু অ্যাবনর্মালি চেঞ্জ করছিল। এরকম চেঞ্জ তো আমরা খুব একটা পাই না, রাইট? কিন্তু দেখো পুরো জিনিসটাই কিন্তু আমাদের নিটের এক্স্যাক্ট সিলেবাসের মধ্যে রয়েছে। এরকম কোয়েশ্চেন এলে আমরা কখনোই বলতে পারবো না যে এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। তো এটা একটু অফবিট হলেও কোয়েশ্চেনটা থেকে কিন্তু আমরা একটা কনসেপ্ট পাচ্ছি যে ভলিউমের সাথে টেম্পারেচার যখন একটু আনপপুলার ওয়েতে আমরা দেখবো চেঞ্জ করছে, তখন কিভাবে ভলিউমের সাথে টেম্পারেচারকে কোরিলেট করতে হবে এবং তারপর ওয়ার্ক ডানটা বার করতে হবে। তো এইরকমই আরো বেশ কিছু এমসিকিউ পাওয়ার জন্য রেগুলার ওয়াচ রাখতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।